হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করি টিনুকে নিয়ে আজকের ভিডিও। এবং টিনু যে কত বড় একটা বিশাল ক্ষতি হয়ে গেছে সেই অবশ্যই ক্ষতিটা তুলে ধরবো। এবং তার সাথে সাথে টিনু এবং টিনুর মায়ের ভিডিওর আলোচনা থাকবে। এবং আরও একটি আলোচনা, যেটা অত্যন্ত স্পেশাল একটি আলোচনা বলতে পারো, ইম্পর্টেন্ট আলোচনা, সেটাও থাকবে। সেটা হচ্ছে একটি আইডি বলবো না, 3টে আইডি, কিন্তু সেটা করেছেন একজনই। তো তাকে কিন্তু আমি শনাক্ত করে ফেলেছি, ঠিক আছে? তো সেইটা নিয়েও তো অবশ্যই কথা বলবো। তো প্রথমেই বলি যে টিনু যেটা আজকে ভিডিও দিয়েছে, টিনুর এখন দেখবে ভিডিও করছে, ওর মধ্যে কোনো উচ্ছ্বাস নেই, জাস্ট করতে হয় তাই করছে, এটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। যখন বোধহয় ঘুম থেকে বিকেলবেলা উঠে এরকম ভিডিওটা স্টার্ট করেছে বোধহয়। তারপরে কি হচ্ছে না, কুমড়ো ফুলের বড়া হচ্ছে। তো টিনু তো এক্সারসাইজ করছে, তার মধ্যে এত ডিপ ফ্রাই খাচ্ছে কি করে সেটাই অদ্ভুত। যদিও ওর কাছে সবটাই হচ্ছে কন্টেন্টের জন্যই ও সব কিছু করে। আচ্ছা, ওর দাদা দেখলাম বসে বসে গল্প করছে পুক্কুর সাথে, ঠিক আছে? একদম পুরো ডিটেলটা বলছে। দেখো, এটা বলছি না যে পুক্কুর সাথে কোনো রকম কোনো সম্পর্ক আছে বাকি, কিন্তু না, মানে জিনিসটা এমন লাগছে যেন পুক্কু ওর বৌদির জায়গাটা নিয়ে নিয়েছে। মানে ওর বাড়িতে তো সবসময় আগে ওর বৌদি থাকতো, মৌসুমি, তো সেই জায়গাটা যেন মনে হচ্ছে পুক্কু নিয়ে নিয়েছে। মানে একটা মানে কি বলবো, যে ওর বদলে আর কি, এরকম একটা ব্যাপার। তো এক্ষেত্রে জিনিসটা ভাই ভারী গড়বড়ে। তো এখন ব্যাপারটা হচ্ছে, কুমড়ো ফুলের বড়া খাওয়া হলো, তারপরে বোধহয় রাতে ডিনার করে সেই দিনের মতো ভিডিওটাকে স্টপ হলো। তারপরে সকাল থেকে ভিডিও শুরু হলো। সকাল থেকে হচ্ছে অমাবস্যা দৌড়চ্ছে। প্রথমে বোধহয় অমাবস্যার ভিডিওতেও অমাবস্যা দেখিয়েছে যে পাস্তার, আর এখন তো আবার পাস্তা ওদের হচ্ছে না প্রচণ্ড, মানে ওই যেটা আর কি প্রমোশনাল শ্যুট, তো সেইটা দিনরাতেই ওই পাস্তা রান্না করছে। শুধু ও না, ম্যান্ডিকেও দেখছি ও পাস্তা রান্না করছে সবাই। হ্যাঁ, মানে পাস্তা ভীষণ হেলদি আর কি। তো পাস্তা রান্না হচ্ছে না, ওটা আটার পাস্তা। এখন দেখো, ওইগুলো আটার পাস্তা অবশ্যই বলে, কিন্তু সত্যি কি ওটাতে পুরোটাই আটা থাকে, জিরো ময়দা থাকে? এটা কখনো পসিবল? ডেফিনেটলি ওর মধ্যে ময়দা বলো বা আরও অনেক কিছুই থাকে, আরও তেল অনেক কিছু থাকে। তেলের কথাতে মনে পড়লো যে টিনু বলছে একটা অলিভ অয়েলের অ্যাড করছে, তো সেখানে বলছে এই অলিভ অয়েলটা খেলে নাকি যে কোলেস্টেরল আছে সেটা নাকি কমে। হ্যাঁ, তো আমার এত হাসি পেয়েছে কথাটা শুনে। দেখো, প্রমোশনাল শ্যুট করছে, অবশ্যই সেখানে প্রমোশন রিলেটেডই কথা বলবে, কিন্তু তেল খেলে কোলেস্টেরল কমে, যেখানে কোলেস্টেরলে বলা হয় যে তেল একেবারেই খাওয়া যাবে না, ঠিক আছে? তেল একেবারেই খাওয়া যাবে না বলা হয়, কিন্তু আমরা সাধারণত সেটা কখনোই করতে পারি না। তো যতটা সম্ভব কম সেখানে তেল খাওয়া হয়। এবং সেখানে বলছে কি না, তেল খেলে নাকি কোলেস্টেরল কমবে, মানে কমতে সাহায্য করে। জানি না ভাই এরকম কোনো তেল আছে কি না। এবার সেটা যদি কোনো কোম্পানি দাবি করে, তার মানে সে মিথ্যে কথা বলছে, কারণ তেল কোলেস্টেরলের সবথেকে বড় শত্রু, তাই তো? আর আমাদের শরীরে কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন হয় না। আমরা স্বাদের জন্য ধরো যে কোনো জিনিস ডিপ ফ্রাই বলো, এগুলো খাই কেন না, যাতে ওটা টেস্টি হয়। আদারওয়াইজ কিন্তু কোনো রকম তেলের মানে প্রয়োজন কিন্তু আমাদের শরীরে হয় না। তো সেই জন্য কোলেস্টেরল কমাতে তেল, এটা ভারী অদ্ভুত লাগলো। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে তোমার টিনু পাস্তা বানালো, তো এবারে পাস্তা কেটে তারপরে আবার অমাবস্যা ছুটছে, মানে অমাবস্যা ঘেমে যাচ্ছে পুরো। অমাবস্যা যাচ্ছে হচ্ছে তোমার রেশন তুলতে, আর মেয়ে সেটাকে শ্যুট করছে। তা মা তো ঘরে রান্না করতে করতে দৌড় দিচ্ছে মানে রেশন আনতে। তো সেখানে টিনু যেতে পারে না, টিনু তো একটা শক্ত সমর্থ মেয়ে ঘরের মধ্যে রয়েছে, তো ও তো একটুখানি চেঞ্জ করে, আর এদের সমস্ত কিছুই নাইটি পরে হয়ে যায়, বুঝতে পেরেছো? আজকে দেখলাম টিনু অনেক দিন পর জমিতে গেল, অমাবস্যাও দেখিছে জমির দিকে যাচ্ছি। আচ্ছা, টিনুর জমিতে গেট লাগছে। হ্যাঁ, তো আমার একটাই প্রশ্ন, জমিটা তো ও গেট লাগাচ্ছে, তাই তো? তাহলে যার জমি, হ্যাঁ ধরো টিনুর মায়ের নামে হলেও তো টিনুর জমি, তো সেক্ষেত্রে যার জমি বা ওদের যখন জমিটা, তাহলে যারা গেট লাগাচ্ছিল তাদের থেকে ওরা তো দূরে কেন, তফাতে কেন দাঁড়িয়েছিল বলো তো, তাই না? মানে যখন ধরো তোমার নিজের বাড়িতে কোনো কাজ হবে, তো সেখানে তো সামনে গিয়ে সেটা ঠিকঠাকভাবে তদারকির প্রয়োজন। তো সেখানে আমরা কি দেখলাম, যে টিনু অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে, বলছে ওখানে তো খুব রোদ্দুর, সেই জন্য আমরা যেতে পারছি না। কেন? বাড়িতে ছাতা নেই, বা ওরা তো সবসময় গামছা গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, গামছাটাকেই তো একটু রোদের মধ্যে মাথায় দিলে হতো। মানে সত্যি মানুষকে বোকা বানাতে বানাতে এমন একটা অবস্থা হয়েছে যে ভুলেই যায় যে
কিছু বুদ্ধি অন্তত মানুষের আছে। দেখো আমি প্রথম থেকেই বলেছি ওই জমিটা ওরা বলছে জমি করছে, কিন্তু ওই জমিটা কি সত্যি ওদের, এটা কিন্তু আমার এখনও সন্দেহ আছে, কারণ জমিটা ওদের হলে আমার মনে হয় একটু অন্যরকমই হতো, তাই না? ওই জমিটা নিয়ে অনেক কিছু কন্টেন্ট কিন্তু করে দিত অলরেডি, যদিও হ্যাঁ জমি নিয়ে ভালোই কন্টেন্ট করেছে, কিন্তু দেখো গেট লাগাতে আসবে আগের দিনও ওরা জানতে পারলো না, কোনো কিছু বললো না, তাই না? হঠাৎ করে গেটটা যখন লাগাচ্ছে তখন ওরা গেছে, তো তার মানে এটা হতে পারে যে হয়তো ওটা অন্য কারোর জমি, সেই জমিটাতে গেট লাগাচ্ছে, তো সেইটাতে ওরা হয়তো গিয়ে করছে, এটাও হতে পারে। এখন সেটা অবশ্যই সময় এলে আরও পরিষ্কার হবে, যেমন প্রত্যেকটা নোংরামি ওর সামনে চলে এসেছে। আচ্ছা, এইবারে এই যে ধরো ওখানে যে অমাবস্যা ছুটছে, অমাবস্যাকে আমরা দেখছি কি নাইটি পরেই সব জায়গাতে অমাবস্যা ছুটছে, একদম পুরো বিশাল ব্যস্ত, মানে কিছু করার নেই। আচ্ছা, তারপরে বললো কি যে দাদা ভাই বড় গাড়ির ভাড়াতে যাবে, সেই জন্য সিটগুলোকে খুলে রেখেছে, ঠিক আছে? তো এইটা মাথায় ঢুকলো না, সিটগুলো কেন খুলে রাখবে, মানে বড় গাড়ির ভাড়ায় যাবে তাহলে কীরকম কি, মানে বড় গাড়ির ভাড়াতে যাবে তাহলে কি গাড়িতে মানুষ যাবে না জিনিস যাবে, সেই জন্য কি সিটগুলো খুলে রেখেছে? এটা একটা মানে পরিষ্কার করে বলতে পারতো, তাই না? কিসের জন্য এক্স্যাক্টলি সিটগুলো খুলে রেখেছে? যখন সিটগুলোকে দেখালো, মানে ওর ব্লগে কন্টেন্টের এখন এতটাই অভাব যে ওকে কিন্তু এইরকমভাবেই ম্যানেজ দিতে হয়, ঠিক আছে? এই ধরনের টুকরো টুকরো জিনিস দেখিয়ে তারপরে ম্যানেজ দিতে হয়, আর তাছাড়া কিন্তু কোনো সত্যি কথা উপায় নেই। আচ্ছা, এবারে অমাবস্যা তো একদম রাত্রিবেলা বললো যে লাইফা গেছে ওখানে, এখন কয়েকদিন থাকবে না। তো লাইফা তাহলে কোথায় যাচ্ছে? লাইফা কি তাহলে মৌসুমীর কাছে যাচ্ছে? এখন মৌসুমীর কাছে কিছুদিন থাকবে, তারপরে লাইফা ফিরবে? কিছু তো একটা গড়বড় আছে, তাই না? লাইফা নাকি লাইফা ভাড়ার জন্য দূরে কোথাও গেছে, কারণ লাইফার যে বউ চলে গেছে আমরা কিন্তু লাইফাকে সেভাবে খুব দুঃখ পেতে বা কোনো কিছুতে দেখছি না। আজকে দেখলাম লাইফা একটা পোস্ট করেছে, সেখানে ফোন করছে, ঠিক আছে, মানে ফোন করে আর কি কোনো মেয়ে ওর সাথে কথা বলছে, এরকম একটা পোস্টও করেছে। আসলে ও সবসময় মনে চাইতো যে ও সবাইকে ফোন করুক, সেই জন্য মানে ওকে ফোন করুক সবাই, ওই ধরনের কথাবার্তা বলুক, ও সবসময় মন করে, সেই জন্যই ওটা আর কি স্বভাববশত করে দিয়েছে আর কি ওরকম একটা পোস্ট। এবারে কথা হচ্ছে, তারপরে দেখলাম তালফুলুরি বানানো হচ্ছে এবং সেটা টিনু বানাচ্ছে, কারণ ওর কাছে তো কন্টেন্ট বলে কিছু নেই। আগে দেখো নেল আর্ট করে তো মাথা খারাপ করে দিয়েছিল, এখন কিন্তু না তো কোনো ক্লায়েন্ট নেল আর্টের এলো, না নেল আর্টটাকে কন্টিনিউ করলো, মানে জাস্ট ওটা অনলি ফর কিছুদিনের জন্য কন্টেন্ট। তাহলে একটা জিনিস যখন ও এত টাকা খরচ করে শিখলো, এত টাকা খরচ করে প্রোডাক্টগুলো কিনলো, তাহলে আলটিমেটলি লাভটা কি হলো? একটাও কোনো ক্লায়েন্ট আমরাও দেখতে পেলাম না, মানে কেউ ওর কাছে নেল আর্ট করালো না। কি অদ্ভুত ব্যাপার বলো তো, মানে শুধুমাত্র ওই রীতা আর ওর বোধহয় দিদি সবাই ওরা ফ্রিতে করেছে, ঠিক আছে, আর ওর যেখানে ওই ভাই যেখানে বান্ধবী সেও বোধহয় ফ্রিতেই করেছে, তো সবাই কিন্তু ফ্রিতেই নেল আর্ট ওর কাছে করে নিল, মানে কেউ একজন ওকে টাকা দিয়ে কিন্তু নেল আর্ট করলো না। কি আশ্চর্য না? অথচ দেখো এই নেল আর্টটা শেখার জন্যই কিন্তু ওকে প্রায় অনেক হাজার টাকা খরচ হয়েছে, হাজার টাকা জিনিস কিনেছে, তারপরে 2 মাসের ব্লগ করেছে, ঠিক আছে, এরকম চালিয়ে গেছে। তখন যখন নেল আর্টটাও শিখছে বা করছে, তখন যখন মানুষজন বলছে ওর কমেন্ট সেকশনে গিয়ে যে তুমি এত নেল আর্ট দেখাচ্ছ, আমরা দেখতে দেখতে বোর ফিল করছি, তোমার ভিডিওতে কিন্তু নেল আর্ট ছাড়া আর কিছুই নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে তখন কিন্তু মানে অনেকেই বলেছিল যে ও নাকি অনেক জীবনে সফল হবে, অনেক কিছু একদম এই তো চাই, বিশাল স্ট্রং, হ্যাঁ এগিয়ে যাও, পাশে আছি, সাথে আছি, সামনে আছি, পিছনে আছি, অনেক কথা শুনছিলাম আমরা, হ্যাঁ মানে ওকে দেখে নাকি আমরা সবাই হিংসায় জ্বলছি। কিন্তু কথা হচ্ছে যে দেখো নেল আর্টটা এত কষ্ট করে শিখলো, কিন্তু সেটা শেখার পরও সেটার মধ্যে মানে সেটাকে কন্টিনিউ করতে পারলো না, একটা কোনো ক্লায়েন্ট ওর কাছে শিখতে এলো না। মানে বুঝতে পারছো ও যেখানে থাকে সেইখানে ওর কীরকম ফেস ভ্যালু, মানে সত্যি কথা বোঝাই যাচ্ছে যে সবাই ওর কর্মকাণ্ড জানে এবং ওদের ধারে কাছে এই পুক্কু বা ওর বাবা ছাড়া আর অন্যান্য কেউ খুব একটা কিন্তু আসতে চায় না, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি। আচ্ছা, এবারে টিনুর কি বড় ক্ষতি হয়ে গেল? হ্যাঁ, টিনুর একটা বিশাল ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে টিনুর ইনস্টাগ্রাম যে আইডি ছিল সেটা কিন্তু উড়ে গেছে, বুঝতে পেরেছো? হয় উড়ে গেছে নয় হ্যাক হয়ে গেছে, তবে হ্যাক না, ওটা কিন্তু উড়ে গেছে। তাহলে হঠাৎ করে ওর ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট হয়ে গেল নাকি উড়ে গেল নাকি কি ওর বৃত্তান্ত হলো, সেটা কিন্তু অবশ্যই জানার বিষয়। কারণ ওর কমেন্ট সেকশনে দেখলাম অনেকেই কমেন্টস করেছে যে তোমার ইনস্টাগ্রাম আইডিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেইটা দেখে আমিও গেলাম দেখতে, আমিও কিন্তু সত্যি কথা ওর ইনস্টাগ্রাম আইডিটা খুঁজে পেলাম না। তাহলে কি ওর ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট হয়ে গেছে বা কিছু একটা কি গড়বড় হয়েছে? হলেও হতে পারে, হয়তো কিছু প্রমোশনাল শ্যুট করেছিল সেটা থেকে হতে পারে, বা হয়তো আরও অনেক রিজন আছে যেটা থেকে হয়তো নিজেও ডিলিট করতে পারে, কিছু একটা ব্যাপার তো হয়েছে। তবে ওর ইনস্টাগ্রাম আইডির কি কোনো কিছু ফোকলার কাছে ছিল? মানে ফোকলা তো এটা ডিলিট করে দেয়নি, সেটা তো অবশ্যই কিন্তু ভাবার বিষয়, তাই না? কিছু একটা গড়বড় হয়েছে এবং ও কিন্তু একটা টেনশনের মধ্যে আছে, ওর মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে ও হয়তো ব্লক করছে, কারণ এটা ওকে করতে হবে,
এটা না করলে সত্যি কথা ওর মান্থলি ইনকাম হবে না। এবং ও যদি ব্লগ না করে, যদিও ব্লগের ভিউজ ওর অনেকটা ডাউন হয়ে গেছে সাবস্ক্রাইবারের তুলনায়, অত যেখানে সাবস্ক্রাইবার সেখানে ব্লগের ভিউজ এখন 10K হচ্ছে, সত্যি এটা ভাবার বিষয়। আজকের ব্লগটা দেখলাম 9K আর কত হয়েছে, মানে ওর কিন্তু ভিউজটা কিন্তু ধীরে ধীরে বাচ্চার বাবার মতোই হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাচ্চার বাবার ভিউজ ওর থেকেও এখন অনেক কমে গেছে, কিন্তু তার মানে একটা জিনিস বুঝতে হবে যে মানুষ কিন্তু আর কেচ্ছা কাহিনী এগুলো বেশি খাচ্ছে না। মানে কেচ্ছা কাহিনী না খেয়ে মানুষ কিন্তু একটুখানি বোধহয় পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ দেখতেই পছন্দ করছে, তাই না? তো ইনস্টাগ্রাম আইডিটা ও যদি উড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ওর ক্ষতি বলবো না। দেখো ওখানে সেরকমভাবে হ্যাঁ হতে পারে ফলোয়ার্স আছে অনেক বা কিছু, আমার তো মনে হয় না ইনস্টাগ্রামের জন্য কোনো প্রমোশনাল শ্যুট করতো, তো জানি না কি ব্যাপার কি বৃত্তান্ত। তবে ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু ওর নেই, আমিও কিন্তু দেখতে পাচ্ছি না। হতে পারে কিছুক্ষণের জন্য হয়তো হাইড হয়েছে বা হয়তো একেবারেই ডিলিট হয়ে গেছে, সেটা অবশ্যই সময়ের সাথে সাথে বোঝা যাবে। এবারে আসি একটা মেন কথায়, সেটা হচ্ছে আগের দিন আমার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে 3টে কমেন্টস এসছে, মানে 3টে আইডি থেকে কমেন্টস এসছে, কিন্তু কমেন্টসগুলোর কথাগুলো কিন্তু পুরো এক। হ্যাঁ, তো এটা আমার ভীষণ হাস্যকর লেগেছে। মানে আমার এটা ভেবে খুব ভালো লাগছে, এই কমেন্টসটা যিনি করেছেন তিনি তো একজনই ব্যক্তিত্ব, কিন্তু তিনি 3টে আইডি থেকে এসে মোটামুটি আমার ভিডিওতে ভিউজ দিয়ে গেছেন, রেভিনিউ জেনারেট করেছেন, তাই না? তো তাকে তো সেই জন্য ধন্যবাদ জ্ঞাপন করতেই হয়, না করে আর পারলাম না। দেখো কারোর ভিডিও যদি খুব ভালো না লাগে তাহলে কিন্তু সেক্ষেত্রে 3টে আইডি থেকে এসে ভিডিও দেখা, সেটা কিন্তু সত্যি মানে খুব কি বলবো বাহাদুরের ব্যাপার, তাই না? একদম বিশাল ব্যাপার। তো সেখানে তিনি যে কমেন্টসটা করেছেন মোটামুটিভাবে একই কমেন্টস, হ্যাঁ, যে আমি ভিডিও করছি এরকম ওকে নিয়ে, তো ওকে নিয়ে ভিডিও না করলে আমাদের তো ভাত হবে না বা ভাতের জোগাড় হবে না, এরকমই কিছু করেছে। হ্যাঁ, বা কী করে আপনারা ভিডিও করেন বা এই সমস্ত। দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা তো প্রত্যেকেই আন্দাজ করতে পারছি ভিডিও মানে কমেন্টসগুলি কে করেছে বা কী বৃত্তান্ত। তো একটাই বলবো যে যিনি এই কমেন্টসটা করেছেন তার যদি মনে হচ্ছে যে আমরা ওকে নিয়ে ভিডিও করে ইনকাম করছি বা আমাদের ভিডিওর কথাবার্তা নাকি ঠিক নয়, মানে আমরা ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না, ঠিকঠাক কথা বলে ভিডিও করতে পারছি না, তাহলে আমি বলবো যে উনি এটা না করে উনিও ভিডিও করুক। তাহলে ওনার কি তাহলে ভাতের অভাব আছে? তাহলে ওনারও ভাতের জোগাড় হয়ে যাবে, তাই না? মানে কি বলো তো, এই সমস্ত ফ্রাস্ট্রেটেড যারা মানুষজন আছেন না, তাদের কোনো কাজকর্ম নেই, তারা এরকম মানে 3টে-4টে আইডি খুলে বসে থাকে, হয়তো আরও বেশি আছে, এবং তারা গিয়ে যখন কোনো ক্রিয়েটারের হয়তো ভিডিও দেখছে ভালো লাগছে না বা কিছু একটা বৃত্তান্ত, তো সেক্ষেত্রে কিন্তু সেখানে গিয়ে তারা ভিন্ন ভিন্ন আইডি থেকে কমেন্টস করে এবং ভাবে যে ওদের কমেন্টস দেখে আমরা খুব দুঃখ পাবো বা কষ্ট পাবো। না, একেবারেই নয়, ওদের কমেন্টস থেকে আমাদের কোনো দুঃখ কষ্ট কিছুই হয় না। আর এই ভাতের জোগাড় ভাই, আমরা ভিডিও করি প্রত্যেকেই, কিন্তু আমরা যথেষ্টভাবে মানে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, ঠিক আছে? আমাদের ভাতের জোগাড় করার জন্য ভিডিও করার প্রয়োজন পড়ে না। আর যদি সেটা পড়েও ধরুন কারুর যদি এমন কেউ থাকে যার হয়তো এই ভিডিও করে, কারণ এইটা কিন্তু আজকে ভালোই সোর্স অফ ইনকাম, ঠিক আছে? এটা অনেকেই এমন আছেন যাদের হয়তো এই ভিডিও করেই সংসার চলে, তো সেক্ষেত্রে খারাপ তো কিছু নয়। অবশ্যই আমরা আমাদের পরিশ্রম দিচ্ছি, আমরা আমাদের নেট দিয়ে মানে নেট রিচার্জ করছি, তাই না? নেট বলো ওয়াইফাই বলো, আমরা এটা রিচার্জ করছি, আমরা পরিশ্রম দিচ্ছি, তো সেখানে আমরা টাইম দিচ্ছি, তো তার বদলে যদি দুটো রেভিনিউ আসে তাতে অসুবিধাটা কোথায়? ওনার কোথায় জ্বলছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তো আমি বলবো আপনিও কিন্তু, আমি জানি আপনি ভিডিওটা দেখছেন কারণ আপনার এতগুলো আইডি, আর আমি কিন্তু ব্লক করিনি তাকে, হ্যাঁ, কারণ আমি ব্লক এই কারণে করিনি, কারণ দেখো 3টে আইডি থেকে এসে তিনি আমার ভিডিও দেখেছেন, মানে আমার তো তিনি কিছুটা হলেও উপকার করেছেন, তাই না? ভাতের জোগাড় করতে একটুখানি ইজি করে দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই আমার ব্লগ মানে ভিডিও দেখবেন, তো সেক্ষেত্রে আপনারও যদি ইচ্ছে হয় আপনিও করতে পারেন, আপনারও ভাতের জোগাড় হয়ে যাবে, তাই না? তো চলো এবারে যেটা বলার সেটা হচ্ছে এই যে মৌসুমি কি তাহলে একেবারেই মানে ওদের থেকে আলাদা হয়ে গেছে, নাকি এদের সঙ্গে কোনো যোগাযোগ নেই? এখন লাইফা যে 3-4 দিন আসতে পারবে না যেভাবে অমাবস্যা বলল, তাতে মনে হচ্ছে মৌসুমি এবং লাইফা হয়তো আলাদা কোথাও সংসার পেতেছে বা কিছু একটা বৃত্তান্ত আছে। না হলে লাইফা ওকে আমরা দেখেছি ও মাঝে মাঝেই যায়, আর লাইফা কিন্তু বেশ খুশিতে আছে, বেশ খোশ মেজাজে সারাদিনের যে গল্পটা দেখলাম পুকুর সাথে করছে, কী কী খাইয়েছে বা কী সমস্ত মানে ভাড়াতে গেছিলো না সেইটা, তো কিছু একটা তো ব্যাপার আছে অবশ্যই, মানে লাইফা আর মৌসুমীর হয়তো আবার পুনর্মিলন হয়েছে।
এবং মৌসুমি বলে দিয়েছে হয়তো যে ওখানে সে আসবে না টিনুর কাছে, হ্যাঁ, টিনু আর অমাবস্যার কাছে সে থাকবে না, হয়তো অন্য কোথাও আছে, এটাও হতে পারে। আচ্ছা, অমাবস্যা আজকে দেখলাম বলছিল ওনার মন তো ঘুরু ঘুরু, হ্যাঁ, তো উনি কোথাও ঘুরতে যাবেন, সেই জন্য উনি নাকি একটুখানি রেডি হয়েছেন সেজে গুজে, মানে উনি ঘুরতে যাবেন নেক্সট ডে, তার আগের দিন রাত্রিবেলা উনি কী এমন সাজলেন সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম না, মানে পরের দিনই তো উনি নিশ্চয়ই সেজে গুজে জামা কাপড় পরে তারপর যাবেন। তো যাই হোক, সেটা অবশ্যই আমরা সময়ের সঙ্গে দেখতে পাবো, তাই না? তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, হাইপ করে দিও, বাই।